আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ৯ জিলহজ ১৪৪৫ হিজরি, দশম হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ অনুষ্ঠিত হয়। লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন। বিশ্ব মানবতার আদর্শিক নেতা হিসেবে জীবনের শেষ দিনগুলোর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল নেতাই ছিলেন না, তিনি ছিলেন শেষ নবী, বিশ্ব নবী। অধিকন্তু এটাই ছিল তার জীবনের সর্বশেষ হজ এবং সর্বশেষ বিশ্ব সম্মেলন। সে কারণে বিদায় হজের ভাষণ ছিল কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য স্থায়ী দিক নির্দেশক। পরিপূর্ণ মুশরিক মুক্ত পরিবেশে তিনি এই হজ পালন করেন এবং এই হজ অনুষ্ঠানের আমির ও প্রশিক্ষক স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। শুধুমাত্র ইসলামের ইতিহাসেই নয়, বরং মানব ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ হল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে ও মিনায় ৩ দিনে অনেকগুলো বিষয়ে উম্মতকে সতর্ক করেন, যা কেবল মুসলিম উম্মার জন্য নয়, বরং বিশ্ব মানবতার জন্য হেদায়েতের চিরন্তন আলোকবর্তিকা স্বরূপ। মানবতার একমাত্র জীবন বিধান ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ধাপে ধাপে ও পর্যায়ক্রমে যে পূর্ণতা লাভ করে, তারই চূড়ান্ত ঘোষণা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে। মূলত ইসলামের প্রকৃত মূল্যবোধ অনুযায়ী মুসলমানদের করণীয় সম্পর্কে এই ভাষণ ছিল চূড়ান্ত দিক নির্দেশনা। দশম হিজরি জিলকদ মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীকে সাথে নিয়ে জীবনের একমাত্র আনুষ্ঠানিক হজ পালনের উদ্দেশ্যে মক্কার যাত্রা করেন। জিলহজের ৯ তারিখ বিকালে আরাফার ময়দানে এবং পরদিন ১০ জিলহজ কোরবানির দিন এবং আইয়ামে তাশরিকের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণগুলো দিয়েছিলেন, সে ভাষণগুলোই বিদায় হজের ভাষণ নামে পরিচিত। বিশ্ব ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ মানবাধিকারের শ্রেষ্ঠ সনদ। এখন আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ভাষণের মূল অংশগুলো শুনব ইনশাআল্লাহ। আরাফার দিনে ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জনগণ, আল্লাহর কসম, আমি জানি না আজকের পরে আর কোনো দিন তোমাদের সঙ্গে এই স্থানে মিলিত হতে পারবো কিনা। অতএব আল্লাহ রহম করুন ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আজকে আমার কথা শুনবে ও তা স্মরণ রাখবে। কেননা অনেক জ্ঞানের বাহক নিজে জ্ঞানী নয়, সে অন্যের নিকট জ্ঞান বহন করে নিয়ে যায়, এবং অনেক জ্ঞানের বাহক তার চাইতে অধিকতর জ্ঞানীর নিকটে জ্ঞান বহন করে নিয়ে যায়। জেনে রেখো, নিশ্চয় তোমাদের মাল সম্পদ ও তোমাদের রক্ত তোমাদের পরস্পরের উপর হারাম, যেমন আজকের এই দিন, এই মাস, এই শহর তোমাদের জন্য হারাম, অর্থাৎ এর সম্মান বিনষ্ট করা হারাম। জেনে রেখো, 3টি বিষয়ে মুমিনের অন্তর খেয়ানত করে না: আল্লাহর উদ্দেশ্যে ইখলাসের সাথে কাজ করা, শাসকের জন্য কল্যাণ কামনা করা এবং মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরা। কেননা তাদের দোয়া তাদেরকে পিছন থেকে শয়তানের প্রতারণা হতে রক্ষা করে। এদিনই সূর্য ঢলে যাওয়ার পর তিনি আরও বলেন, শুনে রাখো, জাহেলি যুগের সকল কিছু আমার পায়ের তলে পিষ্ট হল। জাহেলি যুগের সকল রক্তের দাবি পরিত্যক্ত হল। আমাদের রক্তসমূহের প্রথম যে রক্তের দাবি আমি পরিত্যাগ করছি, তা হল রাবিয়া ইবনুল হারিস বিন আব্দুল মুত্তালিব এর শিশুপুত্রের রক্ত, যে তখন বনু সাদ, অন্য বর্ণনায় রয়েছে বনু লাইস গোত্রে দুধ পান করছিল, আর হুজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করেছিল। জাহেলি যুগের সকল সুদ পরিত্যক্ত হল। আমাদের সুদ সমূহের প্রথম যে সুদ আমি শেষ করে দিচ্ছি, সেটি হল আমার চাচা আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবের পাওনা সুদ।
যার সবটুকুই বাতিল করা হল। তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমে তাদেরকে হালাল করেছ। তাদের উপরে তোমাদের প্রাপ্য হক হল এই যে তারা তোমাদের বিছানা এমন কাউকে মারাতে দেবে না যাদেরকে তোমরা অপছন্দ করো। যদি তারা সেটা করে তবে তোমরা তাদের প্রহার করবে, যা গুরুতর হবে না। আর তোমাদের উপরে তাদের প্রাপ্য হক হল উত্তম রূপে খাদ্য ও পরিধেয় প্রদান করা। আর জেনে রাখো, আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি এমন এক বস্তু যা মজবুতভাবে ধারণ করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেটি হল আল্লাহর কিতাব। অন্য বর্ণনায় এসেছে ও তার নবীর সুন্নাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুসলিম সেই যার জবান ও হাত থেকে অন্যেরা নিরাপদ থাকে, আর মুজাহিদ সেই যে আল্লাহর আনুগত্যে নিজেকে সর্বাত্মকভাবে নিয়োজিত করে, এবং মুহাজির সেই যে সকল প্রকার অন্যায় ও পাপ কর্মসমূহ পরিত্যাগ করে। মনে রেখো, আমি তোমাদের সকলের আগেই হাউজে কাউসারে পৌঁছে যাব, আর আমি অন্য সকল উম্মতের মধ্যে তোমাদের আধিক্য নিয়ে গর্ব করব। অতএব তোমরা আমার চেহারাকে কালিমা লিপ্ত করো না। মনে রেখো, আমি অনেককে সেদিন মুক্ত করব এবং অনেকে সেদিন আমার থেকে মুক্ত হয়ে যাবে। তখন আমি বলবো, হে আমার প্রতিপালক, এরা তো আমার সাথী। তিনি বলবেন, তুমি জানো না তোমার পরে এরা ইসলামের মধ্যে কত বিদাত সৃষ্টি করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দূর হও, দূর হও, যে ব্যক্তি আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করেছ। তিনি বলেন, হে জনগণ, নিশ্চয় প্রত্যেক পরিবারের উপর প্রতি বছর একটি করে কুরবানি ও আতিরাহ পরে রহিত হয়। মনে রেখো, অপরাধের শাস্তি অপরাধী ব্যতীত অন্যের উপর বর্তাবে না। পিতার অপরাধের শাস্তি পুত্রের উপর এবং পুত্রের অপরাধের শাস্তি পিতার উপর বর্তাবে না। জেনে রেখো, শয়তান তোমাদের এই শহরে পূজা পাওয়া থেকে, অর্থাৎ তোমাদের কাফের হওয়া থেকে চিরদিনের মতো নিরাশ হয়ে গেছে। তবে যেসব কাজগুলিকে তোমরা তুচ্ছ মনে করো, সেসব কাজে তার আনুগত্য করা হবে, আর তাতেই সে খুশি থাকবে। মনে রেখো, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। অতএব কোনো মুসলমানের জন্য তার ভাইয়ের কোনো বস্তু হালাল নয়, কেবল ততটুকু ব্যতীত যতটুকু সে তাকে খুশি মনে দেয়। আর তোমরা জুলুম করো না। তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তখন তোমরা কি বলবে? লোকেরা বলল, আমরা সাক্ষ্য দিব যে আপনি সব কিছু পৌঁছে দিয়েছেন, রিসালাতের আমানত আদায় করেছেন এবং উপদেশ দিয়েছেন। অতঃপর তিনি শাহাদাত অঙ্গুলি আসমানের দিকে উঁচু করে সমবেত জনমণ্ডলীর দিকে নিচু করে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। আরাফাতের দিন শুক্রবার সন্ধ্যার প্রাক্কালে ইসলামের পূর্ণতার সনদ হিসাবে সূরা মাইদা ৩ নম্বর আয়াত নাজিল হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির দিনের ভাষণ। এদিন সূর্য ঢলে যাবার পর উটনির পিঠে বসে কঙ্কর নিক্ষেপ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বলেন, হে জনগণ, কালচক্র আপন নিয়মে আবর্তিত হয়। যেদিন থেকে আসমান ও জমিন সৃষ্টি হয়েছে, বছর 12 মাসে হয়। তার মধ্যে 4টি নিষিদ্ধ মাস, 3টি পরপর, জুলকাদা, জুলহিজ্জা ও মুহাররম, এবং রজবে মুজার। অতঃপর তিনি বলেন, সত্তর তোমরা তোমাদের প্রতিপালকের সাথে মিলিত হবে। অতঃপর তিনি তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সাবধান, আমার পরে তোমরা পুনরায় পথভ্রষ্ট হয়ে ফিরে যেও না এবং একে অপরের গর্দান মেরো না। অন্য বর্ণনায় এসেছে, সাবধান, আমার পরে তোমরা পুনরায় কাফের হয়ে ফিরে যেও না এবং একে অপরের গর্দান মেরো না। হে জনগণ, আমি কি তোমাদের নিকট পৌঁছে দিয়েছি? হে জনগণ, আমি কি তোমাদের নিকট পৌঁছে দিয়েছি?
লোকেরা বলল, হাঁ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আর তোমাদের উপস্থিতগণ যেন অনুপস্থিতগণকে কথাগুলি পৌঁছে দেয়। কেননা উপস্থিত শ্রোতাদের অনেকের চাইতে অনুপস্থিত যাদের নিকট এগুলো পৌঁছানো হবে তাদের মধ্যে অধিক জ্ঞানী ব্যক্তি থাকতে পারে। হে জনগণ, শুনে রাখো, আমার পরে কোনো নবী নেই এবং তোমাদের পরে কোনো উম্মত নেই। অতএব তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসের সিয়াম পালন করো, তোমাদের মালের যাকাত দাও, তোমাদের আমিরের আনুগত্য করো, তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। আইয়ামে তাশরিকের ভাষণ। অতঃপর জামরায় কঙ্কর নিক্ষেপের পর ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের উপর নাক কান কাটা কৃষকায় গোলামও আমির নিযুক্ত হয়, যিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালিত করেন, তোমরা তার কথা শোনো ও মান্য করো। হে জনগণ, নিশ্চয় তোমাদের পালনকর্তা মাত্র একজন, তোমাদের পিতাও মাত্র একজন। মনে রেখো, আরবের জন্য অনারবের উপর, অনারবের জন্য আরবের উপর, সাদার জন্য কালোর উপর, কালোর জন্য সাদার উপর কোনো প্রাধান্য নেই, আল্লাহ ভীরুতা ব্যতীত। এদিন তিনি দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি উম্মতের উদ্দেশ্যে বলেন, হে জনগণ, আমি তোমাদের নিকট এমন বস্তু রেখে যাচ্ছি যা মজবুতভাবে ধারণ করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা আজ এখানে উপস্থিত আছো, তোমাদের দায়িত্ব হচ্ছে যারা আজ উপস্থিত নেই তাদের কাছে আমার এ আদেশ উপদেশগুলো পৌঁছে দিও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণ শেষ করলেন। তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।